বাংলাদেশ কোনোদিনও গণতন্ত্রের পথে হাঁটতেই পারে। সাম্প্রতিক ছাত্র ও গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে বেশ কিছু নতুন মুখ। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হলো শারমিন মুর্শিদ, যাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। 52 বছরে কটা দিন আমরা গণতন্ত্র তথাকথিত প্র্যাকটিস করেছি? শারমিন মুর্শিদের নাম হয়তো অনেকের কাছেই অজানা ছিল, তবে তার পারিবারিক পরিচয় বেশ সমৃদ্ধ। তার বাবা খান সারওয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক, শিক্ষাবিদ, কূটনীতিক এবং বুদ্ধিজীবী। মা নূরজাহান মুর্শিদ ছিলেন সাংবাদিক, শিক্ষক এবং সমাজকর্মী। শারমিন মুর্শিদ এই বিশিষ্ট পরিবার থেকেই উঠে এসেছেন এবং বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। শারমিন মুর্শিদ তার নিজস্ব কর্মক্ষেত্রে বেশ সুপরিচিত। তিনি সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসূরি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থার নানা অনিয়ম নিয়ে সরব ছিলেন এবং দেশি বিদেশি গণমাধ্যমে তার মতামত গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে একটি আমেরিকান গণমাধ্যমে তার বক্তব্য বেশ আলোচিত হয়েছিল। তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে এই নির্বাচনকে নির্বাচন বলে স্বীকৃতি যায় না। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শারমিন মুর্শিদ ছিলেন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য। এই সংগঠনটি শরণার্থী শিবির এবং মুক্তাঞ্চলে গিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত এবং দেশাত্মবোধক গান, পাপেট শো ও মঞ্চনাটকের আয়োজন করত। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 1995 সালে এই সাংস্কৃতিক দলটির কাজের উপর মুক্তির গান নামের একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি করা হয়। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান 8 আগস্ট বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। প্রথমে ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 13 জন শপথ গ্রহণ করেন। অর্পিতা জাহান, RTV।